ইয়ার এন্ডিং এর বেঁচে থাকা সিএল গুলো জুড়ে বছরের শেষে নিজের গাড়িতে রওনা দিলাম চিতলা থেকে বেলপাহাড়ির উদ্দেশ্যে। গাড়ির ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি এখন সকাল 7:30। আলিপুরের মহিলা চালিত পেট্রোল পাম্পে গাড়ি ঢোকালাম ট্যাঙ্ক ফুল করে নেবার উদ্দেশ্যে। আজ রবিবার, আলিপুরের রাস্তা সকালবেলা বেশ ফাঁকা। বছরের শেষ রবিবার চিড়িয়াখানার সামনে এখনো লোকজনের ভিড় জমে ওঠেনি। চারিদিক কুয়াশাচ্ছন্ন, দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না। সেকেন্ড হুগলি ব্রিজের স্তম্ভগুলো কুয়াশায় ঢাকা পড়েছে। কোনা এক্সপ্রেসওয়েতে সকালবেলা সেরকম কনজেশন নেই। এই রাস্তায় ওভারব্রিজের কাজ পুরো দমে চলছে। সাঁতরাগাছি ব্রিজও ফাঁকায় ফাঁকায় পেরিয়ে গেলাম। সোজা রাস্তা চলে যাচ্ছে দিল্লি রোডে, আর আমরা ধরলাম বাঁদিকে রাস্তা, যেটা গিয়ে উঠবে বম্বে রোডে। আকাশে মেঘ সূর্যকে ঢেকে রেখেছে। পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল গেট ধুলাগড় টোল প্লাজার সামনে। টোল প্লাজা পেরিয়ে কিছুটা এগিয়ে বাঁদিকে একটা চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করালাম। শীতের সকালে এখানে চা বিস্কুট খেয়ে আবার রওনা দিলাম। সূর্য প্রচুর চেষ্টা করছে মেঘের আড়াল থেকে বেরোবার। সকাল 8:30 বেজে গেছে, এখনো সূর্যের দেখা পাওয়া গেল না। ফাঁকা বম্বে রোড ধরে দিব্যি এগিয়ে চলেছে আমাদের গাড়ি। বম্বে রোডের কয়েকটা বড় বড় সিগন্যালে মাঝে মধ্যে গাড়িগুলো আটকা পড়ছে, আবার সিগন্যাল পেরোলেই ফাঁকা রাস্তা। একই দেখতে পাচ্ছি, একটা কন্টেনারের নিচে একটা লোক বসে বসে যাচ্ছে। কি সাহস রে বাবা! সত্যি মানুষকে পেটের তাগিদে কত কি না করতে হয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম কোলাঘাটের কাছে। রূপনারায়ণের আগে পরে রাস্তার দুধারে প্রচুর খাবার হোটেল খুলেছে। রূপনারায়ণ পেরিয়ে ওপারের কোনো হোটেলে ব্রেকফাস্ট সারব। গাড়ি দাঁড় করালাম ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। রাস্তার বাঁ পাশে বেশ বড় হোটেল, টয়লেট ফেসিলিটিও রয়েছে এখানে। লম্বা জার্নি করব বলে আমরা অর্ডার করলাম ব্রেড টোস্ট, অমলেট। আর শেষ পাতে কুল্লার চা। আমাদের 3 জনের খাওয়ার বিল হলো 350 টাকা। ইতিমধ্যে দেখতে পেলাম একটা দীঘা যাওয়ার শ্যামলী বাস এই হোটেলের সামনে দাঁড়িয়েছে। বছরের শেষে অনেকেই বেরিয়ে পড়েছে, সকলেই কোলাঘাটে ব্রেক নিয়েছে ব্রেকফাস্টের জন্য। এখন বাজে সকাল 9:30। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম বম্বে রোড ধরে। ফাঁকা মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমাদের সামনে সামনে চলেছে একদল বাইকার। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় টোল গেট ডেবরা টোল প্লাজার সামনে। একটা অভিনব জিনিস দেখলাম, থার্ড জেন্ডারদের শোভাযাত্রা। ফাঁকা বম্বে রোড ধরে এগিয়ে চলেছি। জাগপুরের কাছে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা চলে যাচ্ছে চেন্নাইয়ের দিকে, আর একটা রাস্তা যাবে বম্বের দিকে। আমরা ধরলাম বম্বের দিকে যাবার রাস্তা, NH-49। এই জায়গাটা অনেকেই ভুল করে। বাইকার গুলোকেও দেখলাম অন্য রাস্তায় ঢুকে গিয়ে আবার ফিরে এসে আমাদের সামনে এগিয়ে চলেছে।
আমরা এগিয়ে চলেছি NH-49 ধরে। সামনে একটা চৌমাথা পড়বে। এই চৌমাথার বাঁদিকে চলে গেলে খড়গপুর এবং ডান দিকে চলে গেলে মিদনাপুর শহর, আর সোজা চলে গেলে লোধাশুলি ঝাড়গ্রাম। NH-49 এর দুপাশে প্রচুর কারখানা রয়েছে। সামনে একটা রেলওয়ে ওভারব্রিজ দিয়ে মালগাড়ি কন্টেনার নিয়ে চলেছে। NH-49 ধরে কিছুটা এগোলেই দুদিকে জঙ্গল শুরু হয়ে যায়। এই রাস্তা ধরে যেতে ভীষণ ভালো লাগে। সব থেকে বড় ব্যাপার, এই রাস্তায় কোনো সিগন্যাল পড়ে না, একদম নিজের খেয়ালে গাড়ি চালিয়ে চলো। রাস্তার ধারেই খেমাশুলি রেলওয়ে স্টেশন। ভারী গাড়ি চলার জন্য কিছুটা রাস্তা ড্যামেজ হয়েছে, সেইখানে ডাইভারশন করা হয়েছে। আজকের যাত্রাপথের শেষ টোল প্লাজা পেরোচ্ছি। লোধাশুলির কাছে ফ্লাইওভার উঠে যাচ্ছে, সেটা ছেড়ে আমরা বাঁদিকের সার্ভিস রোড ধরলাম। সার্ভিস রোড ধরে এসে এবার ডান দিকে বাঁক খেয়ে আমরা ধরবো স্টেট হাইওয়ে 5। এই রাস্তা সোজা চলে যাচ্ছে বেলপাহাড়ি। ঝাড়গ্রাম পৌঁছাবার আগে অবধি এই স্টেট হাইওয়ে 5 চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। এত সুন্দর যাত্রাপথে একটু গাড়ি দাঁড় না করিয়ে পারলাম না। দুদিকে শুধু শালের বন। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম শহরে। আমরা ঠিক করলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টি রয়েছে ঝাড়গ্রামে, সেখানে গিয়ে একটা টি ব্রেক নেব। ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক সামনেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টির নাম ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। এখানকার রেস্টুরেন্টে আমরা 2 কাপ চা অর্ডার করলাম এবং একটু ফ্রেশ হয়ে নিলাম। ঝাড়গ্রাম শহর পেরিয়ে এবার রওনা দিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। স্টেট হাইওয়ে 5 সোজা পৌঁছে দেবে বেলপাহাড়ি। গাছপালার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি স্টেট হাইওয়ে 5 ধরে। মাঝে মধ্যেই পার করছি ছোট ছোট জঙ্গল। এই রাস্তায় স্পিড রেস্ট্রিকশন করা রয়েছে 30 কিলোমিটার/আওয়ার। অপূর্ব সুন্দর এই রুটটা। মাঝে মাঝে কয়েকটা বসতি, যেখানে পরপর মাটির বাড়ি। দেখতে দেখতে পৌঁছে গেলাম শিলদা মোড়। এখান থেকে বাঁদিকে বাঁক নিতে হবে। শিলদা বেশ বর্ধিষ্ণু জায়গা। বাঁদিকে কিছুটা এসে আবার বাঁক নিতে হবে ডান দিকে। এইবার এই রাস্তা সোজা পৌঁছে যাবে বেলপাহাড়ি। এর আগে আমি এইখানে এসেছিলাম বর্ষাকালে, তখন দুদিকে শুধু সবুজ আর সবুজই দেখতে পেয়েছিলাম। শীতে ধান কাটা হয়ে যাওয়ায় সবুজ একেবারে উধাও। পৌঁছে গেলাম বেলপাহাড়ি মেইন টাউনে। জায়গাটা বেশ বর্ধিষ্ণু। টাউন পেরিয়ে আবার রাস্তা ছুটলো জঙ্গলের পথে। দুদিকে গাছপালার মধ্যে দিয়ে ফাঁকা রাস্তা ছুটে চলেছে। মাঝে মধ্যে রাস্তার ধারে বসেছে খেজুরের রস আর খেজুর গুড়ের স্টল।
রাস্তার ধারে আদিবাসী মহিলারা কাঠ সংগ্রহ করেছে। রাস্তার দুধারে জঙ্গল আর মাটির বাড়ি। পাকা ধান কেটে স্তূপাকৃত করা হয়েছে রাস্তারই ধারে। রাস্তার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে উঁচু উঁচু শুকনো ঘাস, আর তার মাঝে দাঁড়িয়ে রয়েছে খেজুর গাছ, তাল গাছ। রাস্তার বাপাশে আরো একটি খেজুরের রস এবং খেজুর গুড়ের স্টল। বিস্তীর্ণ ধানের ক্ষেত পার করে আবার আমরা প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে রাস্তার ওপর বোর্ড দেখতে পেলাম শালবাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের। এখান থেকেই মেইন রোড ছেড়ে ঢুকে পড়লাম জঙ্গলে। একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা ড্রাইভ করে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন শালবাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।